ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টেক্সট বুক লার্নিং। দেখো আজকে আমরা আলোচনা করব হোয়েন ভার্সেস হোয়েন, অর্থাৎ এই যে হোয়েন, এই হোয়েনের অর্থ কখন এবং এই হোয়েনের অর্থ যখন। তাহলে হোয়েন কখন এবং হোয়েন যখন, এই দুটো আমরা কখন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করব। দেখো, যখন কোনো সময় সম্পর্কে প্রশ্ন করা হবে তখন আমরা হোয়েন কখন ব্যবহার করব। যখন কোনো সময় সম্পর্কে প্রশ্ন করা হবে তখন হোয়েন অর্থাৎ কখন হোয়েন আমরা ব্যবহার করব। এবং যখন দুটি বাক্যকে যুক্ত করে সময় বোঝানো হবে, দুটি বাক্যকে যুক্ত করে যখন সময় বোঝানো হবে তখন আমরা হোয়েন অর্থাৎ যখন ব্যবহার করব। তাহলে বোঝা গেল, সময় সম্পর্কে যখন প্রশ্ন করা হবে কখন হোয়েন, এবং দুটি বাক্যকে যুক্ত করে যখন সময় বোঝানো হবে তখন আমরা হোয়েন যখন ব্যবহার করব। তাহলে হোয়েন কখন আমরা যে ধরনের বাক্যে ব্যবহার করব সেই ধরনের বাক্যগুলো আমরা দেখি। এই ধরনের বাক্যের গঠন হলো, অর্থাৎ ফরম্যাট হলো, প্রথমে হোয়েন, তারপরে হচ্ছে অক্সিলারি একটা ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, অর্থাৎ বাক্যটা যে টেন্সে থাকবে সেই টেন্সের গঠন অনুযায়ী আমরা ভার্ব ব্যবহার করব এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন ব্যবহার করব। তাহলে এই হোয়েন কখন বাক্য গঠনের নিয়ম হলো এটা। এবার কয়েকটা বাক্য আমরা দেখে নিই। দেখো, প্রথম বাক্যটি কি আছে, বলা হচ্ছে তুমি কখন আসবে, তাই না? তাহলে সময় সম্পর্কে প্রশ্ন করা হচ্ছে, অর্থাৎ তুমি কখন আসবে, এই যে সময় জানতে চাওয়া হচ্ছে অর্থাৎ প্রশ্ন করা হচ্ছে, তখনই আমরা হোয়েন কখন ব্যবহার করব। তাহলে এই বাক্যটা দেখো, প্রথমে আমরা কি লিখব, হোয়েন। তাহলে আসবে ফিউচার টেন্সে বলা হচ্ছে, তাহলে আমরা উইল ব্যবহার করব। হোয়েন উইল অর্থাৎ অক্সিলারি ভার্ব আমরা উইল ব্যবহার করলাম, হোয়েন উইল। এবার সাবজেক্ট ইউ কাম, হোয়েন উইল ইউ কাম। নেক্সট কি আছে দেখো, এখানে কি বলা হচ্ছে, সে কখন বিদ্যালয়ে গেল, অর্থাৎ হোয়েন গেল বলা হচ্ছে, অর্থাৎ এটা পাস্টে হয়ে গেছে, তাহলে আমরা পাস্ট টেন্সে ডিড ব্যবহার করব। হোয়েন ডিড হি গো টু স্কুল, অর্থাৎ সে কখন বিদ্যালয়ে গেল বা স্কুলে গেল। তারপরে নেক্সট কি আছে দেখো, তোমার পরীক্ষা কখন, অর্থাৎ জিজ্ঞাসা করা হচ্ছে, অর্থাৎ সময় সম্পর্কে দেখো জিজ্ঞাসা করা হচ্ছে, তোমার পরীক্ষা কখন। তাহলে কি লিখবো, হোয়েন ইজ ইয়োর এক্সাম বা এক্সামিনেশন, হয়ে গেল। নেক্সট কি আছে, তুমি কখন পড়াশোনা করো। দেখো, তোমার পড়াশোনা করার সময় সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে, অর্থাৎ প্রশ্ন জানতে চাওয়া হচ্ছে, প্রশ্ন করা হচ্ছে। তাহলে কি বলা হচ্ছে, কখন তুমি পড়াশোনা করো। তাহলে আমরা কি ব্যবহার করতে পারি দেখো, প্রথমে কি আছে, হোয়েন, তারপরে অক্সিলারি ভার্ব আমরা ব্যবহার করব, হোয়েন ডু ইউ স্টাডি। তাহলে এই ধরনের বাক্য গঠনের সময় আমরা হোয়েন কখন ব্যবহার করব। এবার আমরা দেখি হোয়েন যখন, এটা কোন ধরনের বাক্য গঠনের সময় আমরা ব্যবহার করব। দেখো, তাহলে যখন হোয়েন এর অর্থ যখন হবে, অর্থাৎ যখন দুটি বাক্যকে যুক্ত করার সময় বোঝানো হবে, সে ধরনের বাক্য গঠনের নিয়ম দেখো, প্রথমে হোয়েন, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব এবং একটা কমা দিতে হবে, তারপরে প্রিন্সিপাল ক্লোজ বা মেন ক্লোজ ব্যবহার করতে হবে। অনেক সময় আমরা এই প্রিন্সিপাল ক্লোজ বা মেন ক্লোজকে প্রথমে লিখে তারপরে হোয়েন সাবজেক্ট ভার্বকেও আমরা পরে এই ধরনের বাক্য গঠন করতে পারি। তাহলে দেখো, এই ধরনের বাক্য কি বলা হচ্ছে, যখন আমি ছোট ছিলাম আমি ফুটবল খেলতাম, যখন আমি ছোট ছিলাম আমি ফুটবল খেলতাম। দুটি বাক্যই কিন্তু কি আছে, পাস্টে রয়েছে। তাহলে যখন আমি ছোট ছিলাম কি লিখতে পারি আমরা, হোয়েন, তারপরে সাবজেক্ট, তারপরে ভাব, হোয়েন আই ওয়াজ কি ছোট ছিলাম, অর্থাৎ ইয়ং বলতে পারি আমরা, হোয়েন আই ওয়াজ ইয়ং কি বলা হচ্ছে, আমি ফুটবল খেলতাম, অর্থাৎ এটাও কিন্তু পাস্ট আছে। দেখো, আমি ফুটবল খেলতাম কি হবে, আই প্লেড, PLAYED, প্লেড ফুটবল, হয়ে গেল বাক্য গঠন। নেক্সট কি আছে দেখো, যখন সে এলো আমি পড়ছিলাম। তাহলে দেখো, হোয়েন কি হবে, হোয়েন সি বা হি লিখতে পারি আমরা, হোয়েন হি কেম, যখন সে এলো আমি পড়ছিলাম।
আমি পড়ছিলাম, অর্থাৎ আই ওয়াজ রিডিং। আই ওয়াজ রিডিং হয়ে গেল। নেক্সট কি আছে দেখো, যখন বৃষ্টি শুরু হলো আমরা বাড়ি গেলাম। হোয়েন দ্য রেন স্টার্টেড, STARTED, যখন বৃষ্টি শুরু হলো আমরা বাড়ি গেলাম। তাহলে আমরা বাড়ি গেলাম, উই ওয়েন্ট, গেলাম বা গিয়েছিলাম, উই ওয়েন্ট হোম। নেক্সট কি আছে দেখো, যখন তুমি আমাকে ফোন করেছিলে আমি ঘুমিয়েছিলাম। অর্থাৎ তুমি যখন আমাকে ফোন করেছিলে আমি ঘুমিয়েছিলাম। তাহলে এই ধরনের বাক্যটা কিভাবে আমরা লিখতে পারি? হোয়েন ইউ কল্ড মি, যখন তুমি আমাকে ফোন করেছিলে, তাহলে আমি তখন কি করছিলাম? আমি ঘুমিয়েছিলাম, আই ওয়াজ স্লিপিং। হয়ে গেল বাক্য গঠন। তাহলে আমরা সহজে বুঝতে পারলাম হোয়েন কখন এবং হোয়েন যখন কোন কোন সময় আমরা ব্যবহার করি। সময় সম্পর্কে প্রশ্ন করা হবে তখন হোয়েন কখন, দুটি বাক্যকে যুক্ত করে যখন সময় বোঝানো হবে তখন আমরা হোয়েন যখন ব্যবহার করব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং টপিকের সঙ্গে।